যে কোনো রোগের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখব সাধারণ কফ কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা দেখব স্যার রিনে লিনেক, যিনি স্টেথোস্কোপ আবিষ্কার করেন, তিনি প্রথম এই রোগের কথা বলেছিলেন এবং পরবর্তীকালে স্যার উইলিয়াম অসলার এই রোগ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেও পরবর্তীকালে তিনি সঠিক সময়ে শনাক্তকরণের অভাবে এই রোগেই মারা যান। আজ আমরা যে রোগটির ব্যাপারে আলোচনা করতে চলেছি সেটা হলো ব্রঙ্কিয়াক্টেসিস। প্রথমেই দেখে নেব এই রোগের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে। এই রোগে আমাদের খুব কফ হবে, হলুদ রঙের কফ তৈরি হবে, বা আমাদের শ্বাসকষ্ট হতে পারে। সবচেয়ে বেশি আমাদের লাংস ইনফেক্টেড হয় এবং বুকে ব্যথা থাকতে পারে, উইকনেস থাকতে পারে এবং বিভিন্ন ধরনের ভারী কাজ করতে গেলে আমাদের নানান সমস্যা হতে পারে। এই রোগে মূলত কি হয়, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, এই শ্বাস বায়ু আমাদের এয়ারওয়ের মধ্য দিয়ে ব্রঙ্কাই ও ব্রঙ্কিয়ালের মধ্য দিয়ে লাংসে গিয়ে পৌঁছায় এবং এই রোগের ক্ষেত্রে ক্রমাগত মিউকাস জমা হতে থাকার কারণে আমাদের সেই এয়ারওয়েতে একটা অবস্ট্রাকশন সৃষ্টি হয়, যার কারণে ক্রমাগত একটা চাপ পড়তে থাকে ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলসের উপর। এর কারণে সেগুলো চওড়া হয়ে যায়, যার কারণে এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি। সর্বপ্রথম, যদি বারবার কফ হয় বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও ভেপার নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন ধরনের আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি, যেমন প্রাণায়াম করতে পারি। এছাড়া প্রতিদিন হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও রয়েছে প্রত্যেক মানুষের জন্য 2 থেকে 3 লিটার জল পান করা। কেউ যদি ধূমপান করে থাকেন তাহলে ধূমপান বন্ধ করতে হবে। একবারে বন্ধ করার কথা বলছি না, ধীরে ধীরে ধূমপান কমিয়ে দিতে হবে।